আসসালামু আলাইকুম। তোমরা যারা নিজেদের ওয়েবসাইট নিজেরা বানানো শিখতে চাও, অর্থাৎ তোমার একটা ওয়েবসাইট থাকবে, তুমি বানাতে চাও, ঠিক আছে, তুমি কোডিং জানো না, দ্যার ইজ নো ইস্যুস, কোনো সমস্যা নেই। কোড করেও বানাতে পারো, আবার ওয়ার্ডপ্রেস দিয়েও বানাতে পারো। আমি ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে লোকালি কিভাবে বানাতে হয় সেই জিনিসটা এখন দেখাচ্ছি। লোকাল প্রথম বানাবা, পরে ডোমেন হোস্টিং কিনে সেখানে আপলোড দিবা। তো প্রথম তোমাকে শিখতে হবে লোকাল দিয়ে। তাহলে আমাদের কয়টা জিনিস লাগবে? দুইটা জিনিস লাগবে মেন। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশন, একটি হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশন, আরটি হচ্ছে অ্যাপাচি সার্ভার বা জাম সার্ভার। আবার বলছি, আমাদের দুটি জিনিস লাগবে, একটি হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশন, আরটা লাগবে একটা সার্ভার। সার্ভারটা তোমার পিসিতে বা কম্পিউটারে বা ল্যাপটপে নামাবা। কিভাবে নামাতে হয় বিস্তারিত মানে সেটআপ, একটা ওয়েবসাইট বানানোর জন্য কি কি করতে হবে তোমাকে, ফার্স্ট তোমাকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশন। কোথায় পাবা? এই যে ক্রম, গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স ওপেন করবা ব্রাউজার, এখানে গিয়ে লিখবা wordpress.org, ঠিক আছে? wordpress.org লিখে যখন সার্চ দিবা, দেওয়ার পরে এখানে পাবা, দেখো wordpress.org ডাউনলোড। এই যে ডাউনলোড আছে না, এখানে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে গেট স্টার্টেড, এই যে এখানে গেট স্টার্টেডে ক্লিক দেবা, ঠিক আছে? গেট স্টার্টেডে ক্লিক দেওয়ার সাথে সাথে তোমার জন্য রেডি হয়ে যাবে এখানে ভার্সন। ডাউনলোড এন্ড ইনস্টল ইট ইউরসেলফ, তোমাকে নিজে ইনস্টল করতে হবে তোমার পিসিতে। ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.82 এটা নিবা। এটা করার সাথে সাথে পিএসপি অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এই যে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ডাউনলোড বাটন আসবে এবং ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, আমি ডাউনলোড করে রেখেছি। ডাউনলোড অলরেডি করা আছে, দেখাইতেছি আমি। ডাউনলোড ফোল্ডারে যদি যাই, এই যে ডাউনলোড, দেখো এখানে এই যে লেটেস্ট ডট জিপি, এটাই, এটা হচ্ছে লেটেস্ট ডট জিপি না, সরি, আমাদের কোথায়, এটাই। দেখো, প্রথমে যখন ডাউনলোড দিবা তখন জিপ আকারে আসবে লেটেস্ট ওয়ান। এই যে এটাকে এক্সট্রাক্ট করতে হবে, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ার বা এক্সট্রাক্ট ফাইল এরকম করে তোমাকে এই যে এরকম একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস বের করতে হবে। এটা বের করে রাইট ক্লিক করে এটাকে কপি করে এখানে নিয়ে আসবা ডেস্কটপে। এই যে আমি নিয়ে আসছি ওয়ার্ডপ্রেস। দেখো, এই ওয়ার্ডপ্রেসের ভিতরে যে জিনিসগুলি আছে এগুলো টাচ করা যাবে না। এগুলি কি করতে হবে আমি পরে আস্তে আস্তে শেখাবো। এইভাবে রাইখা দেবা। তোমাদের কাজ হচ্ছে আজকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেওয়া, ঠিক আছে? এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া, এই যে ওয়ার্ডপ্রেস এক নাম্বার কাজ। দুই নাম্বার যেটা লাগবে সেটা হলো একটা অ্যাপাচি, একটা জ্যাম সার্ভার লাগবে। আমার এখানে সার্ভার আছে অলরেডি, এই যে এটা, এটা লাগবে, ঠিক আছে? XAMPP, এটা যখন আমি এখানে ক্লিক করব তখন আমার সার্ভারের কন্ট্রোল প্যানেল, অর্থাৎ কন্ট্রোল প্যানেলটা চলে আসবে, ডাটাবেস। আমি কিভাবে কন্ট্রোল করব সেই জিনিসটা এখানে চলে আসছে। কিভাবে স্টার্ট করব, কিভাবে ক্লোজ করব, সার্ভার কিভাবে তুমি হ্যান্ডেল করবা সেটা এটা। এখন তোমার ল্যাপটপে তো এটা নাই, তুমি কি করবা? তুমি আবার সেই একই অবস্থায় ওইখানে যাবা। কোনখানে যাবা? এই যে এটাতে যাবা, হ্যাঁ। এখানে গিয়ে এখানে লিখবা XAMPP ডাউনলোড। এটুক লেখার সাথে সাথে এক্সাম ইনস্টল এন্ড ডাউনলোড ফর অ্যাপাচি ফ্রেন্ড, এই যে উপরে যে জিনিসটা আছে না, এটার মধ্যে দিবা ক্লিক এখানে, এই যে অথবা ডাউনলোড, এই যে এটাতে ক্লিক, একটাতে ক্লিক দিলেই হবে। এখানে দিলাম, দেওয়ার পরে ডাউনলোড শব্দটা আসবে। এখানে বিভিন্ন ভার্সন আছে তোমার, আমরা অবশ্য উইন্ডোতে নেব, তাই না? তো তুমি কোনটা নিবা? এখান থেকে দেখো 8.0, 8.2, 8.2 পর্যন্ত এখানে আছে, তুমি নিতে পারো। ব্রাউজার 8.8 এর দরকার নেই, তুমি এখান থেকে নিচেরটাই নাও, সমস্যা নাই। এই যে এটা, ঠিক আছে? এটা মোটামুটি
ওয়ার্ডস ইনক্লুডেড, এটা লাস্টেরটা মানে লেটেস্ট থাকে আর কি। রিকোয়ার মোর ডাউনলোড নো, জাস্ট এখানে একটা ক্লিক, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ওকে, ডাউনলোড হওয়ার পরে ওটা সিস্টেমে ইনস্টল করতে হবে। ওকে, ইনস্টল করার পরে তোমার এখানে অটোমেটিকলি চলে আসবে। এনিওয়ে, যারা পারবা না সে ল্যাপটপ নিয়ে আসবা, বা আমি দেখাই দিব কিভাবে করতে হয়। ওকে, একটা ল্যাপটপে দেখাই দিলে, একজনকে দেখাই দিলে সবাইকে দেখাই দিবে। ওকে, তো আমাদের কাজ শেষ, ডাউনলোডের পর্ব শেষ। এখন আমরা শুরু করব কিভাবে এটা দিয়ে আমরা ওয়েবসাইট বানাতে পারি, এই জিনিসটা আমি এখন দেখাবো। ওকে, তো আমাদের কাজ তো শেষ, আমাদের এই জিনিসটার দরকার। আর একটা জিনিসের দরকার কি, সার্ভার। কিভাবে সার্ভারকে হ্যান্ডেল করতে হয় সেটাই আমি একে দেখাবো। তাহলে ওয়ার্ডপ্রেস আমার এখানে আছে। ওকে, আমি একটা কাজ করতে পারি তোমার সুবিধার জন্য, আমি এটাকে রিনেম করে ফেলি, একটা ফোল্ডারের নাম দেব, ধরো কি দেওয়া যায়, ডব্লিউপি ওয়ার্ডপ্রেস, এইভাবে সংক্ষেপে দিয়া। এই যে এটার ভিতরে যে ফাইলগুলি আছে না, এই ফাইলগুলি তোমার একটা ওয়েবসাইট বানাতে লাগবে সবগুলো। তা আমি কি করব, সবটি সিলেক্ট কইরা কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করব। কপি কইরা এই যে এখানে গিয়ে ডব্লিউপি আছে না, ধরো আমি ডব্লিউপি এ গেলাম, এখানে একটা ফোল্ডার বানাবো, নিউ ফোল্ডার। ওকে, ওয়েব 1 নাম দিলাম এটা, ঠিক আছে। এই যে ওয়েব 1 এর ভিতরে গিয়ে আমি কি করব, এটা ধরো রাইট ক্লিক করে পেস্ট করব। কারণ হচ্ছে আমি যখন আরেকটা ওয়েবসাইট বানাতে যাব তখন আমার এই ফাইলগুলি আবার লাগবে, সেই জন্য আমি কপি করে রাখি। যদি না করি তাহলে প্রতিবার ডাউনলোড করে তোমার সিস্টেমে নামাতে হবে। কারণ তুমি একটা দিয়ে যদি করেই ফেলো, মানে সেফটির জন্য তুমি এটা করে নিবা, ঠিক আছে। ওকে, এটা আমরা কি করব, কপি করে এখানে রাখবো। আরেকটা দেখো, আরেকটা ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশন ফ্রেশ আমরা এখানে নাম রেখে দিব। গুড, দেখো এখন আমার দুইটা হয়ে গেছে, একটা হয়ে গেছে ডব্লিউপি, আবার ডব্লিউপি ভিতরে হয়ে গেছে আরেকটা, কিন্তু এইখানে এটা রাখা যাবে না, নিরাপদ না। আমি কি করব, রাইট ক্লিক করে এটাকে রাইট ক্লিক করে তুমি কাট করে দাও, কাট, ঠিক আছে। কাট করে আমরা ধরো এখানে চলে আসলাম, অথবা ডেস্কটপে গিয়ে আমরা আরেকটা জায়গায় রেখে দিলাম, আমরা পেস্ট করে দিই। বাস, এই যে ওয়েব 1 নামে ডেস্কটপে আরেকটা হয়ে গেছে। এখন আমার আপাতত এখানকার কাজ শেষ, বন্ধ করি। আমার এখন ডব্লিউপি আছে একটা, আবার এই যে ওয়েব 1ও আছে, যে কোনো একটা দিয়ে আমি ওয়েবসাইট বানাবো, আরেকটা রেখে দিব পরবর্তীতে। হ্যাঁ, ইন কেস আমাদের কাজ শুরু। এখন তোমাকে কি করতে হবে দেখো, এখানে যাবা, এই যে এই সার্ভারটা ওপেন করবা, একটু আগে বলছি, ক্লিক করলে ওপেন হয়ে যাবে। ওকে, ওপেন হওয়ার পরে এক্সপ্লোরে যাবা, আবার বলছি এক্সপ্লোর। যখনই আমি এক্সপ্লোরে ক্লিক করব আমাকে নিয়ে যাবে সার্ভারের ভিতরে। এটা কিন্তু তোমার দিস সার্ভার লোকাল সি এক্সাম সার্ভারের ভিতরে। এখানে অনেক সার্ভার আছে, আমার আরো প্রজেক্ট আছে, বানানো আছে, ঠিক আছে, অনেক ধরনের। এগুলিতে যাওয়ার দরকার নাই, কোনো কিছু করারও দরকার নাই, তোমাকে এখানে একটা ফাইল খুঁজতে হবে। সেই ফাইলটার নাম হলো htdoc। দেখো কোথাও না কোথাও আছে, জেম সার্ভারের ভিতরে htdoc আছে,
এই দেখো হাইপার টেক্সট ডকুমেন্ট htdoc, এটা ওপেন করবা। এটা ওপেন করলে এখানে পিএইচপি রিলেটেড অনেক ধরনের ফাইল আছে। হ্যাঁ, তোমাকে এখানে একটা, এটাই তোমার ওয়েবসাইট, তুমি এখানে ওয়েবসাইট বানাবা। রাইট ক্লিক। যারা বুঝবেন না ক্লাসে, আমি আবার আজকে এটা ক্লাস, আমি আগে জাস্ট খালি আপনাদের একটা পরিচয় দিচ্ছি, আজকে ক্লাসে এটা বুঝাবো। এখানে নিউ, তারপরে ফাইল, ফোল্ডার গেলাম, ফোল্ডারের এখানে লিখলাম মাই পোর্টফোলিও। ওকে, এই যে দেখো এটা খালি, কিছু নেই। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেসের যে অ্যাপ্লিকেশনটা আছে না, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করো, কন্ট্রোল সি দিয়ে কপি, ফিনিশ। এখন আমাকে আবার কোথায় যেতে হবে, সেই সার্ভারে যেতে হবে। এই যে সার্ভারে গিয়ে এক্সপ্লোরে গিয়ে htdoc এর ভিতরে যেতে হবে। সেম জিনিস বারবার দেখাচ্ছি যাতে তোমাদের মনে থাকে। এখানে গিয়ে আমি একটা ফোল্ডার বানাইছিলাম মাই পোর্টফোলিও, এই যে এখানে গিয়ে রাইট ক্লিক করে পেস্ট করে দিতে। ওকে, আমাকে মনে রাখতে হবে যে আমি যে ফোল্ডারে রাখছি সেই ফোল্ডারটার নাম কি। সেই ফোল্ডারটার নাম হচ্ছে মাই পোর্টফোলিও। বাস, এখন বন্ধ করে দেয়, আমার কাজ শেষ। এখন আসি সার্ভারে, সার্ভার স্টার্ট করব। দেখো এখানে লেখা আছে অ্যাপাচি মানে এক্সাম স্টার্ট। যখন স্টার্ট থাকবে তখন এটা বন্ধ থাকবে, যখন দেখবা এখানে স্টপ আছে, হ্যাঁ, তখন এটা চালু থাকবে। অর্থাৎ স্টারে ক্লিক করলে এটা চালু হবে। ধরো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এটা হলো পোর্ট পিআইডি নাম্বার, আর হলো পোর্ট নাম্বার। সার্ভারের কম্পিউটারের পিছনে দিয়ে যে একটা পোর্ট থাকে না, যেটা দিয়ে আমরা ওই যে কেবল ঢুকাই, ইউএসবি কেবল যেমন ঢুকাই না, ওরকম পোর্ট থাকে না, ওইটাই এটা পোর্ট, ওইটা ওই পোর্টের নাম্বারটা এটা। কারণ এটা আমার একটা সার্ভার, ঠিক আছে। সার্ভার মানে কম্পিউটারের ভিতরে যেগুলো আছে এগুলো না, এটা আলাদা একটা জিনিস, সবকিছু আছে এখানে অন্যভাবে। তাহলে এখানে বলতেছে যে স্ট্যাটাস চেঞ্জ ডিডাক্টিং রানিং, সার্ভার রান হচ্ছে। তোমার সার্ভারে যদি সমস্যা থাকে এখানে রেড আসবে, বলবে ডিডাক্ট মানে এখানে রান হচ্ছে না, হবে না। এটা একটা প্যারা, এটা হবে, অনেকেরই হবে, সবারই হবে, আমারও হয়। ঠিক করতে হবে তোমাকে। এক, মাই এসকিউএল মানে সিকিউএল তো বুঝতে পারছো, কোয়ারি ল্যাঙ্গুয়েজ, ডাটাবেস। এটা ছাড়া তো কোনো ওয়েবসাইট পৃথিবীতে হয় না। তোমার ডেটা তো লাগবে না, সে ডেটাগুলো কন্ট্রোল করার জন্য আলাদা একটা জায়গায় থাকতে হবে না, একটা সার্ভারে থাকতে হবে না, ডেটা সার্ভার আছে না। পৃথিবীতে যত ওয়েবসাইট আছে সব কিছু ডেটা আছে, ডেটা সার্ভার আছে, ব্যাংকের ডেটা সেন্টার আছে, তোমার একটা বড় অফিস, তোমার একটা ডেটা সেন্টার থাকবে। সেই ডেটাগুলো রাখার জন্য যে সার্ভার ব্যবহৃত হয় সেটা হলো মাই এসকিউএল। তাহলে এসকিউএল সার্ভার আমার আছে, এখানে আমি স্টার্ট করে নিব। এই দেখো এত নাম্বার পিআইডি, আর এই হলো পোর্ট নাম্বার 3306। এখানে বলতেছে স্ট্যাটাস মাই এসকিউএল ইটস অলসো রানিং, আমার অ্যাপাচিও রানিং, মাই এসকিউএল ও রানিং। তার মানে কি সার্ভার শুরু, এটাকে বন্ধ না করে মিনিমাইজ করে রেখে দেবা। ফিনিশ কাজ। এখন আসো আমার কাজে। এখন আমরা ধরো এখানে গেলাম, নতুন একটা উইন্ডোজ নিব। এখানে আমি লিখব লোকাল, LOCAL, লোকাল হোস্ট, /। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ওই যে ফোল্ডারটার নাম লিখছিলাম htdoc এর ভিতরে, ওয়ার্ডপ্রেস মানে জেম সার্ভারের ভিতরে ঢুকা, htdoc এর ভিতরে ঢুকার পর একটা ফোল্ডার বানাইছি, ফোল্ডারের ভিতরে আমার অ্যাপ্লিকেশনটা কপি করে রাখছিলাম না, ওই জিনিসটা এখানে লিখতে হবে। কি লিখতে হবে, আমার ফোল্ডারের নাম কি জানি লিখছিলাম, মাই PORT, পোর্ট FOLIO, এরকম টাইপের কিছু একটা লেখা হয়েছিল, দেখি, দেওয়া এন্টার। যখনই তুমি এন্টার দিবা, এন্টার দেওয়ার সাথে সাথে ওই সার্ভারের সাথে তোমার কানেক্টেড হয়ে যাবে। আচ্ছা,
আশা করি এখন বুঝতে পারছো। আমরা যখন প্যান্থিয়নে লগ ইন করতাম, এই জায়গায় চলে আসতাম ভাষা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য। ওইটা ছিল প্যান্থিয়ন আলাদা একটা সার্ভারে। এখন তুমি তোমার পিসিতে করতেছো, এখন তোমার ইচ্ছা মতন অ্যাক্সেস ট্যাক্সেস সব দিতে পারবা, আপডেট তুমি করবা, সবকিছু করবা। এখন কারো অন্য কারণ মানে তোমার নিজস্ব একেবারে পিওর খাঁটি, এটা তোমার নিজের। হ্যাঁ, এইখান থেকে তোমার অ্যাপ্লিকেশনের এ টু জেড শিখতে হবে। শিখার পরে একটা ডোমেইন হোস্টিং কিনে আমরা শেয়ারে কিনবো, সবাই কিনে তারপরে আমরা একটা সুন্দর ওয়েবসাইট দাঁড় করাবো। ইন্ডিভিজুয়ালি সবার জন্য আলাদা আলাদা একটা একটা করে ওয়েবসাইট তোমরা বানাতে পারবা ইচ্ছা মতো। ওকে, এখন ধরো আমি ইংলিশ ভাষা সিলেক্ট করবো, এই যে এখানে ক্লিক করলাম, ওই আগের মতনই আসবে। এখন বলতেছে যে ডাটাবেজ নেম, লেটস গো। ডাটাবেজ নেম পাবো কোথায়? এখন আমাকে একটা ডাটাবেজ তৈরি করতে হবে, লেটস গো। এখন ডাটাবেজের নাম, আমার তো ডাটাবেজের নাম নেই, আমি কোথায় পাবো ডাটাবেজ? আমাকে ডাটাবেজ মাইএসকিউএল সার্ভার ওপেন করতে হবে। তুমি এখানে লিখবা, তোমার যে কমান্ডটা লিখতে হবে লোকাল হোস্ট লিখবা, মাই পোর্টফোলিও লোকাল হোস্ট, এটা কাটো। এখানে লিখতে হবে পিএইচপি মাই এডি এমআইএন মাই অ্যাডমিন, এই যে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন। ওকে, দেখি কি অবস্থা হয়। লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, ওকে দেখেন। এখন লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন এটা লিখলে এই যে লোকাল সার্ভার, এটা হচ্ছে কি আমার পিএইচপি মাই অ্যাডমিন, আমার নিজস্ব সার্ভার লোকাল। এই সার্ভারে গিয়ে একটা ডাটাবেস নিউতে ক্লিক করতে হবে, এই যে নিউ ক্লিক করার সাথে সাথে এখানে একটা ডাটাবেজের নাম দিতে হবে। ঠিক আছে, আমি ডাটাবেজের নাম দিলাম মাই, নামটা দিতে হবে এখানে যে না না থাকে এগুলি, মাই ডিবি ওয়ান, আমার মানে মাই ডিবি ওয়ান আমার ডাটাবেসের সার্ভারের নাম। এখানে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট, এই যে ঠিক আছে, এখানে দিতে হবে ওয়ান, মাই ডিবি ওয়ান দিয়ে ক্রিয়েট। ওকে, ডাটাবেস ক্রিয়েট কমপ্লিটেড। দেখেন এখানে ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। প্যানিক নেওয়ার দরকার নাই, কঠিন মনে করার দরকার নাই, আমি আরো সহজ করে ক্লাসে বুঝিয়ে দিব। ঠিক আছে, নো টেনশন। আমি আপাতত একটা জাস্ট আইডিয়া আপনাদের দিচ্ছি। আমার এই যে ডাটাবেস সার্ভারটা বানাইলাম, এটার কাজ এখানে সমাপ্তি, আমি এটা ক্লোজ করে দেব। এখন আমি ডাটাবেস সার্ভারের নাম পাইলাম মাই ডিবি ওয়ান। ওকে, এখানে ইউজার নেম একটা নাম দিতে হবে, ধরো আমি নাম দিলাম সালিম 1234। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, ধরো আমি একটা পাসওয়ার্ড দিলাম ADMIN admin 1234 দিলাম। এটা পাসওয়ার্ড দিলাম admin 1234, লোকাল হোস্ট থাকবে, এটাও থাকবে, পরে এখানে খালি সাবমিট করতে হবে। এরর বলতেছে, ঠিক আছে, এরর এস্টাবলিশিং এ ডাটাবেস কানেকশন, ট্রাই এগেইন। আমি দেখি কি সমস্যা, এই প্রবলেমগুলো হবে সমাধান করতে হবে। ওকে, এখানে আমার তো মাই ডিবি নাম ছিল সালিম 123, পাসওয়ার্ড সালিম 1234 পাসওয়ার্ড দিয়েছিলাম। ঠিক আছে, ইউজার নেম, তো এখানে ইউজার নেম এখানে হবে না, পরের স্টেপে হবে। ঠিক আছে, এখানে দিতে হবে RWT রুট, এটা হলো ইউজার নেম। আর পাসওয়ার্ডটা একেবারে খালি, কিছু দেওয়া যাবে না, এখানে ব্ল্যাঙ্ক রাখতে হবে। ঠিক আছে, কোনো পাসওয়ার্ড দেওয়া লাগবে না, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেসে কোনো পাসওয়ার্ড নাই আমার সার্ভারে, তাই এখানে দিবেন না। রুট, ঠিক আছে, আর এখানে লোকাল হোস্ট, এখানে ডব্লিউপি, এতটুকু বাস, পাসওয়ার্ড দেওয়া লাগবে না। ডাটাবেস নেম, ইউজার নেম রুট, ঠিক আছে, ইউজার নেম রুট, তারপরে পাসওয়ার্ড নো পাসওয়ার্ড, কোনো পাসওয়ার্ড লাগবে না, সাবমিট করেন।
বলতেছে অল রাইট স্পার্কি, মানে এখন ঠিক আছে, সমস্যা নাই। রান দি ইনস্টলেশন, এখন হবে আমার পাসওয়ার্ডের পালা। যখনই আমরা ইনস্টল রান করব, এখন আপনাকে দিতে হবে সাইডের টাইটেল। ধর কি দেওয়া যায়, মাই পোর্টফোলিও, ধরো 1 2 3 4 এরকম একটা কিছু দিয়ে দেব। ইউজার নেম এখন দেব এস এ এল আই এম সেলিম 1 2 3 4। ওকে, পাসওয়ার্ড এখন পাসওয়ার্ড দেব এস এ এল আই এম সেলিম 1 2 3 4, অথবা এডি এম আই এন অ্যাডমিন @1 2 3 4। ওকে, মিডিয়াম স্ট্রং, স্ট্রং আইব কখন, জীবন হয়তো। ওকে, এটা দিলাম মিডিয়াম। ওকে, মিডিয়াম ইজ ওকে। ইমেল, এখানে একটা ইমেল দিতে হবে। মোহাম্মদ mohammad.19@gmail.com। ওকে, তারপরে সার্চ ইঞ্জিন আপাতত না, আমাদের এতটুকু থাকে ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, সেলিম 1 2 3 সেভ করে দিই পাসওয়ার্ড, এটা থাকবে। সাকসেস, এখন লগইন। ওকে, রিমেম্বার মি, লগইন। ওকে, আমরা আমাদের আসল জায়গায় চলে আসছি। এতটুকু পর্যন্ত লোকাল ভাবে আমি ইনস্টল করে ফেলছি। এখন আর আমার কোনো প্রবলেম নেই, এখন আমি আমার স্বাধীন মতো কাজ করতে পারবো। হ্যাঁ, কাজ শেখার জন্য এই প্ল্যাটফর্ম, আপনার যে কাজ করবেন সেই কাজটা শেখার জন্য এটা এইভাবে আপনাকে আপনার ল্যাপটপে থাকতে হবে। ঠিক আছে, বাকি কাজটুকু আপনারা জানেন, যারা জানেন না তাদেরকেও শিখাবোই আমরা নতুন ভাবে। ওকে, আমি আজকে ইনস্টল করে দিলাম লোকালি। কিভাবে আপনার এটা লাগবে, আপনার কম্পিউটারে এটা লাগবে, মাস্ট বি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো একবার ইনস্টল করে নিলে পরে আপনি ইন্টারনেট ছাড়া, অনলাইন ছাড়া এখানে কাজ করতে পারবেন। আপনার ইন্টারনেটের দরকার নেই, আপনি কাজ যখন করবেন এখানে করতে পারবেন। এখানে যাবেন, যাওয়ার পরে এই যে ওই আগের মতনই পোস্ট, এখানে যাবেন, গিয়ে ডিলিট করে দিবেন। ঠিক আছে, কোথায় থেকে ডিলিট করবেন ট্রাশ করে দেন, সমস্যা নাই, ক্লিন করে নেবেন। তারপরে এই যে পেজ আছে অল পেজ, এটাও ক্লিন করে নেবেন। এখন আপনার ইন্টারনেট থাকা জরুরি না, এখন আপনার পিসিতে হয়ে গেছে সার্ভার। এখন আপনি এটা করতে পারবেন ইন্টারনেট কানেকশন ছাড়া যে কোনো জায়গা থেকে। প্লাগইন, প্লাগইনে যান, এই যে এটা ডিলিট করেন, লাগবে না। তারপরে এগুলি সব ডিলিট করেন, ডিলিটিং, এটাও ডিলিট করেন, ডিলিট। তারপরে ডিলিটিং কেন, এটা ডিলিট হবে না, হওয়ার তো উপায় নেই, যাবে 100 বার, ডিলিট হতেই হবে। ওকে, অ্যাপিয়ারেন্সে যাবেন, থিমে যাবেন, এখানে গেলে এই যে থিম আছে, এই যে এখানে আমরা থিম বানাবো, আমরা নিজেরা বানাবো, আপনাকে পিএসপি টা শিখতে হবে। তো পিএসপি আমি আজকে একটু টাচ দিব, কিরকম পিএসপি কিভাবে কমপ্লিট করতে হয়, পিএসপিটাও আমরা শিখে নেব, বেসিকটা, সমস্যা নেই। এখন আমরা আমাদের নিজেদের মতো করে ওয়েবসাইট বানাতে পারবো, থিম বানাতে পারবো। থিম বানিয়ে ওয়েবসাইট বানিয়ে আপনি এখানে রাখতে পারবেন, রেখে আপনি বিক্রিও করতে পারবেন। ঠিক আছে, এই যে আমাদের রেডি আছে এখানে, কিভাবে বানাতে হয় একটা থিম, এই প্রাথমিক ধারণাটা আমি অবশ্যই আপনাদের ক্লাসে দেব। ওকে, তো এটা আমাদের কারখানা, এখানে আমাদের ওয়েবসাইট বানাতে হবে, আমরা লোকালে ওয়েবসাইট বানাবো। এতটুকু পর্যন্ত আপনাদের কমপ্লিট করতে হবে, দ্যাট ইজ দি মেন। ওকে, আমি একবারে অ্যাপ্লিকেশন ডাউনলোড থেকে, জেম সার্ভার ডাউনলোড থেকে লোকাল ভাবে কিভাবে আপনার পিসিতে ইনস্টল কইরা
তারপরে অ্যাডমিন প্যানেল বানাবেন, সবটুকু কিন্তু দেখাইছি। আপনারা সেন্টারে আসবেন, ল্যাপটপ নিয়ে, যারা ল্যাপটপ যাদের আছে নিয়ে আসবেন, আইসা ইনস্টল করবেন বৈশা বৈশা। ইনস্টল করতে কোনো সমস্যা হলে আই উইল হেল্প ইউ, আর রেডি করবেন এটার জন্য। হ্যাঁ, এতটুকু পর্যন্ত 7 দিনের ক্লাস। হ্যাঁ, মনে করেন 7 দিন লাগবে এতটুকু কমপ্লিট করতে, কিন্তু আমি এক ভিডিওতে কমপ্লিট করে দিছি। আপনারাও ইনশাল্লাহ একদিনে পারবেন। 7 দিন কেন লাগাবেন? এটা এমন জটিল না, আবার জটিল জটিল না, আবার জটিল জটিল না তাদের জন্য যখন এক চান্সে হয়ে যায়, কিন্তু যদি আপনার এরর আসে, বিভিন্ন সমস্যা হয়, তখন একটু প্রবলেম হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।